সুপ্রভাত, এলএস পরিবারে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আর আমিও ভালো আছি। বড়দের প্রোগ্রাম আজ আপনাদের বুক ভরা ভালোবাসাটি সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তা আমিও হাঁটা দিয়েছি, আর এইখানে ব্যাগে রয়েছে ফুল, পুজোর ফুলগুলো, সেগুলো একটু জলে দেবো। এখানে একটা নদী যায়, সেইখানেই দেবো। নিয়ে নিলাম সকালবেলাতে জলে দেওয়ার জন্য। আর রোদ উঠে গেছে, এখন কিন্তু কটা বাজবে, 6:30 এরকমটা। দেখুন রোদ, দেখুন ঝাঁ চকচকে রোদ। আর একটু পরে কি অবস্থা, হ্যাঁসফাঁসা নিয়ে জীবন যায় বুঝলেন। যত বেলা বাড়বে তত অস্বস্তি বাড়বে। চলুন হাঁটা দিই। এখানে সকালের করা হয়েছে গোলা রুটি, ভাজা হচ্ছে মাছ। আমার তো স্নান টান সারা হয়ে গেছে, বুবুন পড়তে গেছে, আপনার বাড়িতেই আছে, কাটাকুটি করছে। এবার খেতে দেওয়া হবে সকালের খাবার, জল খাবার। বুবুন আসলে তারপর খাবে। চান না ছেড়ে পুজো সেরে নিয়ে রান্নাঘরে। আজকে জানিকে স্নান করে দেওয়া হলো, তবে বাথরুমে করানো হলো। উঠোনের কলটাতে খুব রোদ, তো সেখানে করানো গেল না। তো ও কিন্তু মজা করে আজকে স্নান করেছে শাওয়ারে জলে। তারপরে এইখানে বারান্দাতে বসে গেছে, গাটা একটু শুকিয়ে থাকুক। রোদ দেখছেন, চরম রোদ। তবে আজকে সেরকম রান্না বান্না কিছু করবো না, সব সিদ্ধ সিদ্ধ, আলু সিদ্ধ, উচ্ছে ভাতে, কুমড়ো ভাতে, আপনার আলু ভাতের জন্য কুমড়ো উচ্ছে ভাতে, আমাদের আলু ভাতে, ছাতু মাখা, এই সকলই রান্না করব। কারণ কি গরমে কিছু ভালো লাগছে না। সকালবেলা ওই তেলের জিনিস করে দিল, কিছু করার নেই, খাওয়া হয়েছে, সব জল খাবার খেয়ে নিয়েছি। এবার দুপুরে একদম সব হালকা হালকা খাবার। আপনার সাথে কথা বলতে বলতে আমি এখানে ঝাড় দিয়ে নিয়ে নিলাম, একটু ঘরটা গুছিয়ে দিলাম। না ঝাড় দিলে হবে না। গোছানো হয়ে গেছে, আর এখানে কটা বাসন পড়ে আছে, সেইগুলো ধুয়ে নেবো, জানি ভাতটা একটু উবুর করে দিই। আর একটা ব্যাপার জানেন, আজকে আপনার ভাই ডাক্তারখানা যাবে। ডাক্তারখানা সেই রিপোর্ট করেছিল না, দাঁতে একটা ইনফেকশন হয়ে আছে, সেটার ব্যবস্থা করতে দিয়ে যাবে। যাক রিপোর্ট দিয়ে ওরা তুলতেই বলে দিয়েছেন ডাক্তার। তা আজকে গিয়ে কী করে দেখি আর কী বলে। আমি যাব না, বুবুন যাবে সঙ্গে। যদি সেরকম বই তখন বুবুন গাড়িটা নিয়ে চলেও আসতে পারবে, কাছেই যাচ্ছে যদিও। আর আমি গেলে বাসন ধোয়া হয়ে গেছে, সব গুছিয়ে রেখে দিয়েছি এখানে, পরে বাসন তাকে গুছাবো। এখানে থাক, জলটা ঝরুক একটু। জামা কাপড়গুলো সব তুলে নিলাম, আর ভাতে ভাতে সব বসিয়ে দিলাম। আর আপনার দাদা ভাই বুবুন রেডি হচ্ছে, আর জানি এখানে বসে আছে, এই যে বাইরেই আছে, ঘরের ভিতরে যায়নি, ফ্যান চলছে যদিও, এখন ফ্যানের হাওয়া দেওয়া যাবে না। রেডি হচ্ছে, দাদা ভাই রেডি হয়ে গেছে, বুবুনও রেডি, দুজনেতে যাবে। রিপোর্টগুলো দেবো, চলো দিই। হ্যাঁ, জুতো রাখলে মজা রেখেছি, নিয়ে নিল তো জুতোটা। দাদা ভাই আর বুবুন তো বেরোচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, তো ডাক্তারের কাছে কী বল। আর এই যে কালু বসে আছেন, অনেকদিন দেখা ছিল না, আজকে সকালতে দেখা হয়ে গেছে। জানি স্নান টান যেহেতু করেছে, ওর খিদেও পেয়ে গেছে, ওকে খেতে দিলাম। এখন বাজছে 11:30, রাতের খাবারটা তাতে দিয়ে দেবো। আর গোপিতা নিজের মতন কাজ করছে। এবার আপনার ভাইয়ের ফোনের অপেক্ষা, কি বললো না বললো, গেছে যেহেতু ডাক্তারখানায়, সেই অপেক্ষা যে কি বললো না বললো, সে হলে পরে ফোন করে ঠিক জানা যাবে। তা এখন আমি একটু রয়ে বসে কাটাবো, শুধু ভাতে ভাতে সব দিয়ে দিয়েছি, এই গরমে আর কিছু খেতে মন যাবে না। চল রয়ে বসে কাটায় আমি চলে এসেছ। আর দেরি হলে ডাক্তার দেখাতে গেছিলো, কিন্তু ডাক্তার ছিলেন না, উনি বাইরে গেছেন, আর ফোন করেও যাওয়া হয়নি। যাই হোক, 2 দিন পর আবার যাবে আপনারা ভাই ডাক্তারের কাছে। বুবুন এখানে আমার জন্য ডিম টোস্ট করে রেখেছে, ডিম টোস্ট একটু খেয়ে নেবো, তারপর অন্য কাজ। বাসনপত্র বাইরে আছে, আর এই জায়গাটা একটু পরিষ্কার করে দিতে হবে, এগুলো সব অগোছালো হয়ে আছে, যেহেতু ও করেছে বলে। ঠিক আছে, তা চলুন আর খাবো, তারপরে অনেক কাজ আছে, সেগুলোও গোছানো হবে। চলুন আজকে আর ব্লগটা আমি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শরীরে যত্ন নিন।
গুড নাইট, শুভরাত্রি, আর হাসতে থাকবেন।